কি আশ্চর্য তাই না? যাদের আমরা ভাবি খারাপ সময়ে পাশে থাকবে, তারাই খারাপ সময়ে পর মানুষের মতো আচরণ করে। অথচ একসময় এই মানুষগুলোই বড় বড় কথা বলেছিল, বিপদে পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না, সবাই এক হয় না, আরও কত কিছুই না বলেছিল। এখন সেগুলো ভাবলে নিজেকেই বোকা মনে হয়। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে, মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুব কঠিন। ভালোবাসা কারো কাছে নিছক একটা শব্দ, আবার কারো কাছে ভালোবাসা মানে জীবনের সব কিছু। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। পুরুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তার শখের নারী। সব কিছু শেষ হয়ে গেলেও প্রিয় মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। একটা সময় জীবনের সবথেকে প্রিয় মানুষটা জীবনের সবথেকে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা যেটা সহজেই পাই সেটার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে। আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। কখনো ভাবিনি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো, আর এতটা ভালোবাসার পর তুমি আমাকে এভাবে কাঁদিয়ে চলে যাবে, আর তোমার ভালো থাকাটা তুমি অন্য কোথাও খুঁজে নেবে। আসলে তুমি হয়তো আমাকে ভালোই বাসোনি, তবে বলতে চাই যে কাউকে সত্যিকারের ভালোবাসলে আর সেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে কতটা কষ্ট হয় সেটা একমাত্র তারাই জানে যারা মন থেকে ভালোবাসে। জানি না তোমার মধ্যে এত অহংকার কিসের, তবে তোমাকে বলতে চাই যে যদি অহংকারটা রূপের হয়ে থাকে তাহলে চাই না তোমার মতো রূপসী। দরকার নেই এরকম ভালোবাসার, যেখানে বারবার কষ্ট আমিই পাবো, যেখানে প্রত্যেকবার মাথা নত আমিই করব, যেখানে ভুল না করেও সব ভুল আমিই স্বীকার করে নেব, যেখানে সম্পর্কটাকে বাঁচানোর পুরো দায়িত্ব শুধু আমার একার। দরকার নেই এরকম সম্পর্কের। আমি জানি না তোমার মধ্যে কি এমন আছে, এত অপমানিত হওয়ার পরেও নির্লজ্জের মতো তোমাকেই ভালোবেসে যাচ্ছি। সত্যিই আমি যে এত নির্লজ্জ জানা ছিল না। আর এত ভাবি যে তোমাকে ভুলে যাব, তোমাকে বিরক্ত করব না। আমার মতো ছেলের ভালোবাসা কে আর তোমার প্রয়োজন নেই। এত বোঝাই নিজেকে, তা সত্ত্বেও কেন এত পাগল তোমার জন্য জানি না। যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে মায়া কমাতে শেখো, অল্প সময়ে ভুলতে শেখো, আর কারো থেকে খুব বেশি আশা করাটা বন্ধ করো। এই যে যারা ভালোবাসার নামে অভিনয় করছে, মানুষকে ঠকাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা, একদিন তারাও ঠকবে। যখন তুমিও আমাকে বুঝলে না তখন বুঝতে পারলাম এখানে নিজের কষ্ট নিজে ছাড়া কেউ বোঝে না। দেখো, সম্পর্কের মধ্যে ঝগড়া হওয়া সাধারণ ব্যাপার। প্রতিটা সম্পর্কের মধ্যেই ঝগড়া
রাগ, অভিমান মাঝে মধ্যে হয়েই থাকে। এগুলো তো সম্পর্কেরই এক একটা অংশ। কিন্তু ঝগড়া হওয়ার পর অনেকের মধ্যে দেখা যায় যে তার প্রেমিক অথবা প্রেমিকাকে ব্লক করে অন্য ছেলে অথবা মেয়ের সাথে কথা বলতে। আসলে এমনটা করা ঠিক না। এতে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিজে থেকে ওয়েলকাম করা হচ্ছে। আর যে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সেই সম্পর্ক বেশি দিন টিকে না। আমি খুবই সস্তা একজন মানুষ। কারো জীবনে আমার তেমন কোনো গুরুত্ব থাকে না। সময়ের সাথে সাথে তার কথা বলার ধরনটা বদলে গেল। মানুষটা অন্য কারো হয়ে গেল, শুধু রয়ে গেল অনেক অনেক স্মৃতি, কষ্ট, একাকিত্ব। আমার প্রিয় মানুষটা অনলাইন ঠিকই আছে, কিন্তু আমাকে মেসেজ করার প্রয়োজনটা এখন আর তার নেই। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য থাকে না, কোনো স্বার্থ থাকে না, সেটাই আসল ভালোবাসা। মানুষ ভালোবেসে অনেক কষ্ট, অবহেলা মেনে নিতে পারে। শুধু মেনে নিতে পারে না তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। সব কিছু শেষ হয়ে গেলেও প্রিয় মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। সত্যিই খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। নিজেকে খুব স্পেশাল মনে হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ খুব ভাগ্য করেই পাওয়া যায়। কোনো যদি আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়, খুব ঝগড়া হয়, প্লিজ আমায় ছেড়ে যেও না। 5টা মিনিট অপেক্ষা করবে, দেখবে নিজের ইগো সরিয়ে আমি তোমার কাছে ফিরে এসেছি। বারবার সরি বলে তখন তোমাকে ঠিক মানিয়ে নিব, কারণ কিছুতেই আমি তোমাকে হারাতে চাই না। আসলে হুটহাট রেগে যাই, নিজেকে সামলাতে পারি না, তাই তোমাকে আঘাত করে বসি। পরে অবশ্য আমার নিজেরই খারাপ লাগে। একজনের ভালোবাসার সঙ্গে খেলা করে তার বিশ্বাস ভেঙে তার কাছে ক্ষমা চাওয়া খুব সহজ, তাই না? কিন্তু একবার ভেবে দেখেছো কি, যদি কেউ এভাবে তোমার বিশ্বাস ভেঙে তোমার কাছে ক্ষমা চায়, তুমি কি পারবে তাকে ক্ষমা করতে? পারবে না। কেননা ক্ষমা চাওয়া আর ক্ষমা করে দেওয়া অনেক পার্থক্য। তোমাদের কাছে একটাই অনুরোধ, কখনো কারোর বিশ্বাস, ভালোবাসা এসবের সঙ্গে খেলা করো না।